আসসালামু আলাইকুম। বর্তমান সারা পৃথিবীব্যাপী যে বিষয়টা সবচেয়ে আলোচিত, যেটা বিশ্বের সকল দেশের মানুষই জানে, আর সেই বিষয়টা হচ্ছে বিশ্বকাপ ফুটবল। আমরা প্রায় সকলেই জানি এই বিশ্বকাপ ফুটবলে এবছর 48টি দেশ অংশগ্রহণ করবে এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কয়েকটি দল, যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মান, ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, উরুগুয়ে, এরকমটি অনেকগুলো দেশ রয়েছে, অনেক শক্তিশালী ফুটবল। তো আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এখনও এটাতে অংশগ্রহণ করতে পারে নাই। তবে বাংলাদেশের দিকে তাকালে এখন মনে হয় যে বাংলাদেশ আর বাংলাদেশ নেই, এই দেশ হয়ে গেছে আর্জেন্টিনা, ব্রাজিল। এই বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময় বাংলাদেশের প্রতিটা ঘরে, গাছে, বিভিন্ন কর্নারে, বিভিন্ন দোকানে, বিভিন্ন জায়গায় দেখা যায় আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা। এই বিশ্বকাপ ফুটবল চলাকালে বাংলাদেশের জাতীয় পতাকা যতটা আমরা না দেখি, তার চাইতে অসংখ্য গুণ বেশি দেখা যায় এই আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা। শুধু তাই নয়, কিছু কিছু জায়গায় দেখা যায় যে ফুটবল প্রেমীরা তাদের প্রিয় ফুটবল তারকার ভাস্কর্য তৈরি করে। মুসলিম হিসেবে এই ভাস্কর্য তৈরি করা হারাম। শুধু তাই নয়, তারা ইহুদি, খ্রিস্টান, নাস্তিকদের ভাস্কর্য তৈরি করে। এটাও আমাদের জন্য এক নিন্দার বিষয়। তৃতীয়ত, এই খেলা নিয়ে, এই বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে আমাদের দেশ সহ বিভিন্ন দেশে দেখা যায় বিভিন্ন দ্বন্দ্ব, হাঙ্গামা, মারামারি, এমনকি খুন পর্যন্ত হয়ে থাকে এই খেলাকে কেন্দ্র করে। আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আর আমাদের এই বাঙালি জাতিরা বিশেষ করে অতিরিক্ত আবেগপ্রবণ, অতিরিক্ত আবেগী, আর সে কারণেই বাঙালি জাতিরা বিভিন্ন সমস্যায় জড়িত হয়। তাই আমি সবাইকে বলবো, অতি আবেগী হওয়া এটা আমাদের জন্য খুবই খারাপ, অনেক ক্ষতিকর। এই বিশ্বকাপ ফুটবল খেলা এটা ইসলামী শরিয়া ভিত্তিতে হারাম, তার কারণ এখানে পর্দার লঙ্ঘন রয়েছে। তাই এটা নিয়ে বেশি মাতামাতি করা এটা উচিত নয়। তৃতীয়ত, এই যে খেলা, এটা নিয়ে আমরা বিভিন্ন সময় নষ্ট করি, অথচ এই সময়টা যদি নিজের জীবনে কাজে লাগাই, সেটা নিজের জন্য অনেক উপকার হবে। তাই সময়ের অপচয় করা যাবে না। আগে নিজ দেশকে ভালোবাসতে হবে, পরে অন্য দেশ। হয়তো বাংলাদেশ যদি এই বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করত, এটা বাংলাদেশের জন্য বেশি সৌভাগ্য হতো, এটা অধিকাংশ মানুষের মতামত। কিন্তু এটা যেহেতু অংশগ্রহণ করে নাই, তাই বাংলাদেশ যদি সাপোর্ট করে থাকে, তাহলে আমি মনে করি মুসলিম যে দলগুলো রয়েছে তাদেরকে সাপোর্ট করা উচিত, এবং মুসলিম যে তারকা রয়েছে তাদেরকে সাপোর্ট করা উচিত। যেমন মুসলিম বিশ্ববিখ্যাত ফুটবলার যেমন সাদিও মানে, মোহাম্মদ সালাহ, তারপরে আরও রয়েছে মেসুত ওজিল, এরকমটি নাম করা যে মুসলিম খেলোয়াড় রয়েছে, আমরা তাদেরকে ফ্যান হিসেবে গ্রহণ করতে পারি। কিন্তু আমাদের অনেক তরুণরা রয়েছে, তারা মেসিকে, নেইমারকে তাদের আইডল মনে করে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তার কারণ হচ্ছে আমরা মুসলিম, আমাদের আইডল মুসলিম হবে। মুসলিমদের আইডল কখনো
ইহুদি খ্রিস্টান হতে পারে না। সর্বোপরি আমাদের আদর্শ একমাত্র বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের জন্য উচিত সেই বিশ্বনবীর আদর্শকে অনুসরণ করা, বিশ্বনবীর আদর্শকে পালন করা। তাহলে আমরা ইহকাল পরকাল উভয় জগতে সফলতা লাভ করব। আমরা যে কাজটা করব সেটা অবশ্যই এটা স্মরণ রাখা উচিত যে আমাদের এই কাজটা যেন বিশ্বনবীর কথা মতো, বিশ্বনবীর আদর্শ অনুযায়ী হয়। বিশ্বনবীর আদর্শ অনুযায়ী আমাদের কাজগুলো করার চেষ্টা করব। বিশ্বনবীর আদর্শ লঙ্ঘন হয়, বিশ্বনবীর আদর্শকে অবমাননা করা হয়, বিশ্বনবীকে অপমান করা হয়, এমন কোনো আদর্শ আমাদের মানা উচিত নয়। যেমন আর্জেন্টিনার তারকা ফুটবলার মেসি, এবং মেসির হাতের ওখানে কিন্তু কাফের অর্থাৎ দাজ্জালের যে এক চক্ষু সেটার কিন্তু ট্যাটু আছে। তাহলে দাজ্জালের ট্যাটু রয়েছে মেসির গায়ে, এটা আমরা প্রায় সকলেই জানি। সে তো একজন নাস্তিক, সে তো বেঈমান। তাহলে তাকে কিভাবে আমরা আইডল মনে করি? অর্থাৎ যারা তাকে আইডল মনে করে তারা তো তাহলে সেই নাস্তিক, তাদের পর্যায়ে চলে যাবে। তার কারণ আমরা পরকালে মৃত্যুর পরে তাদের সঙ্গী হব যাদেরকে আমরা মহব্বত করি, যাদেরকে আমরা ভালোবাসি। তা আমরা নিশ্চিতভাবে জানি তো বিশ্বনবী জান্নাতে যাবেন, নবী রাসূলগণ, সাহাবীগণ তারা জান্নাতে যাবেন। তাহলে আমরাও যদি জান্নাতে যেতে চাই তাহলে সেই নবী রাসূল, সাহাবী তাদেরকে অনুসরণ করতে হবে। এই সকল ফুটবল তারকা, এই সকল সাধারণ মানুষ, এদেরকে আইডল মানা এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এটা থেকে আমরা বিরত থাকব। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।